অনুসরণী 14.1 এর 3 এর উৎপাদকে বিশ্লেষণ করো। আগে যেগুলো করছিলাম আমরা সেম এরকম ভাবে প্রথম কমন নেব, তারপর ওই কমন পয়েন্ট থেকে আবার কমন নেব। কি হবে দেখ, প্রথম কি আছে x স্কয়ার প্লাস xy প্লাস 8x প্লাস 8y। তাহলে দেখ এখানে x স্কয়ার মিন্স x কয়টা আছে, দুইটা আছে এখানে। তারপর দেখ xy, এখানে একটা x একটা y আছে। তো মিল আছে কি এখানে দুটোর মধ্যে? প্রথম এই দুটোর মধ্যে দেখ, এই দুটোর মধ্যে প্রথম মিল কি আছে? x আছে। কয়টা x মিল আছে? একটা x। এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে মিল আছে কয়টা? একটা x কমন নিল। ছিল দুইটা x, নিলাম একটা, বাকি দিল কয়টা? আর একটা x প্লাসে প্লাস। আবার দেখ xy, x কমন চলে গেলে থাকে কত? শুধু একটা y কমন শেষ। তারপর সিম্বল কি আছে? প্লাস। আবার দেখ এই দুটোর মধ্যে আবার কমন নেব আমরা, 8x আর 8y মিল কি আছে? 8। 8 কমন গেলে কি থাকে? x প্লাস y ইকুয়াল টু, আবার দেখ x প্লাস y, x প্লাস y দুটো কত আছে? x প্লাস y কমন যাবে, x প্লাস y। আর বাকি রইল কি? x প্লাস 8। দেখ দুই নম্বরটা দেখ 15xy minus 6x plus 5y minus 2। তো দেখ তো এখানে যদি আমরা এখান থেকে 15 এবং 6 এর মধ্যে কমন নেই, কি কমন নিতে পারি দেখতো? নিতে পারি যদি আমি 15 কে লিখি 3 into 5, 3 into 5 এখানে xy মাইনাস 6 কি লিখতে পারি? 3 into 2 সাথে কি আছে? x প্লাস 5y minus 2। আবার দেখতো কমন জানি কিছু প্রথম দুটো থেকে 3 এখানে 3, এখানে 3 কমন যায়, এখানে x এখানে x কমন যায়। তাহলে 3 এবং x চলে গেলে কি থাকে? 5y মাইনাস এখান থেকে 3 এবং x চলে গেলে কি থাকে? 2 ব্রেকেট ক্লোজ প্লাসে প্লাস। আবার দেখ এই দুটোর মধ্যে কমন পয়েন্ট কিছু আছে না? কোন ডিজিট কমন আছে কিনা? এখানে 5 আছে, এখানে 5 আছে, তো কমন কি হবে? এখানে y আছে, এখানে y আছে নাই, তো কমন কিছু নাই। কিছু কমন না থাকলে 1 নেবে, শুধু 1 কমন নেবে, নেওয়ার পর ব্র্যাকেটে যা ছিল তাই থাকবে, 5y minus 2। এখন লক্ষ্য করে দেখ এই জায়গাটা এই জায়গাটা সেম কমন যাবে, এটা মানে 5y minus 2 আর এটা ব্র্যাকেটে হবে 3x plus 1। বুঝলে? নেক্সট দেখ ax plus bx minus ay minus by। তাহলে প্রথম এই দুটোর মধ্যে দেখ এখানে x এখানে x, তো x কমন যায়, x নিলাম একটা আমরা, কি থাকে? a প্লাস b, সিম্বল কি? মাইনাস। তারপরে দুটোর মধ্যে দেখ এখানে y এখানে y, y কমন যায়, y নিলাম, কি থাকে? এখানে একটা a থাকে। এবার সিম্বলটা লক্ষ্য কর, সিম্বলটা এখানে কি আছে? মাইনাস। যদি আমি এখানে মাইনাস লিখি তাহলে গুণ করার পর কি হবে? দেখো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়ে যাবে। তার জন্য এখানে কি লিখব? আমরা প্লাস লিখব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো, তাহলে এখানে কি হইব? b। এখন লক্ষ্য করে দেখ এই দুটোর মধ্যে কমন পয়েন্ট কোনটা আছে? a প্লাস b। তাহলে অবশিষ্ট কি থাকে? x মাইনাস y। পর দেখ এখান থেকে যে 15 pq আছে, তো 15 কে আমরা কি লিখতে পারি? 3 into 5 pq প্লাস এখানে 15 কে 3 into 5 প্লাস এখানে 9 কে কি লিখতে পারি? 3 into 3 q প্লাস 5 কে কি লিখতে পারি? দেখ 5 কে কি লিখতে পারি? 5 into 5 হলো। নেক্সট আবার দেখ তো এখানে pq আছে, এটার মধ্যে pq আছে না? না। এখানে q আছে, এখানে q আছে না? এখানে 3 আছে, এখানে 5 আছে, কমন জানি কিছু যায় না। তাহলে আমরা কি করব? তাদের স্থানগুলি চেঞ্জ করে দেব, মানে এটার সাথে এটা নিয়ে আমু আর এটার সাথে নিয়ে আসবো। তো কি লিখতে পারি আমরা? 3 into 5 pq প্লাস 3 into 3q। বুঝলি তো? প্লাস বাকি রয়েছে কি দেখতো? 3 into 5 প্লাস 5 into 5p। এখন লক্ষ্য করে দেখ প্রথম দুটোর মধ্যে
3 3 এখানে কিউ কিউ মিল আছে, এখানে কমন যায় 3 কিউ কমন, বাকি থাকে কি 5p প্লাস এখান থেকে বাকি থাকে শুধু একটা 3। নেক্সট প্লাস এখানে 5 5 কমন যায়, 5 কমন নিলে দেখো দেখ এখানে কি থাকে একটা শুধু 3 থাকে, প্লাস এখানে কি থাকে 5 আবার দেখ 5p প্লাস 3 3 প্লাস 5p সেম নিচে প্লাসের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা এদিক সেদিক থাকে এবং মাঝখানে প্লাস চিহ্ন থাকে তখন দুটো সেমই হয়, যদি মাইনাস থাকে তখন সেম থাকে হতো। যদি এটা 5p মাইনাস 3 হতো আর 3 মাইনাস 5 লিখতাম তাহলে এটা ইকুয়াল না, আর প্লাসের ক্ষেত্রে এটা ইকুয়াল না, তাহলে দুটো কমন আছে, এটা তাহলে একবার লিখবো আমরা 5p প্লাস 3, বাকি কি থাকে 3q প্লাস 5। নেক্সট z মাইনাস 7 প্লাস 7xy মাইনাস xyz। দেখ তো প্রথম এই দুটোর মধ্যে কিছু কমন যায় কি? z এবং 7 এর মধ্যে কমন পয়েন্ট কিছু আছে? কিছুই না, যেহেতু নাই তাহলে আমরা কি করব, এটাকে হ্যাঁ এটার সাথে নিয়ে আমি আর এই দুটো একসাথে রাখবো। প্রথমে কি আছে z z লিখলাম মাইনাস xy z, বাকি হলো কি মাইনাস 7 প্লাস 7xy। এখন দেখ সমান সমান, এখানে দেখ z z কমন আছে, তাহলে z কমন নিলে কি থাকে, এখানে z থেকে তো z কমন নিলাম, তো z1 যা z তো 1 থাকে, সিম্বল কি মাইনাস, এখান থেকে z চলে গেলে কি থাকে x এবং y থাকে। তারপরে দুটোর মধ্যে দেখ কি আছে, মাইনাসে মাইনাস 7 কমন যায়, 7 নিয়ে নিলে 7 1 যায় 7। এবার চিহ্ন দেখ, এখানে কি চিহ্ন ছিল, এই যে এখানে প্লাস, বাইরে কি চিহ্ন আছে, এটা প্লাস এর মাইনাসে কি হয় মাইনাস, এখানে কি হবে মাইনাস। 7 কমন চলে গেলে কি থাকে x এবং y। আবার দেখ তো 1 মাইনাস xy 1 মাইনাস xy কমন, তাই তো কি লিখবো আমরা 1 মাইনাস xy, আর একটা ব্র্যাকেটে কি থাকবে শুধু একটা z মাইনাস 7।